ভারতীয় ফুটবলের মক্কা বলে পরিচিত কলকাতার ফুটবল মাঠে এখন আকাল স্থানীয় ফুটবলারদের। আর এই অভাব এখন মারাত্মকভাবে চোখে পড়ছে। আধুনিকতার হাত ধরে বদলেছে বাংলার ফুটবল। সাধারণ লিগের পাশাপাশি এখন কর্পোরেট লিগেরও রমরমা। সব বদলালেও যেটি বদলায়নি তা হলো স্থানীয় ফুটবলারদের অভাব। সেই খরা কাটাতে বাংলার ফুটবলে এবার ট্যালেন্ট হান্ট। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের মতো ফুটবল ক্লাবগুলোতে বিদেশি ফুটবলারদের রমরমা থাকলেও অনেকটাই যেন ব্রাত্য এই বাংলার ছেলেরা। আর সেই সমস্যা মেটাতে এবার বাংলা ফুটবলে ট্যালেন্ট হান্ট শুরু করতে চলেছে আইএফএ বা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। সোমবার নদিয়ার কাটাগঞ্জে ডক্টর বি.আর. আম্বেদকর অ্যাথলেটিক ক্লাবের উৎসবের উদ্বোধনে এসে এই পরিকল্পনার কথা জানালেন আইএফএর সভাপতি তথা রাজ্যের প্রশাসনিক প্রধানের ভাই দাদা অজিত বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। এটার ব্যাপারে আমি আপনাকে বলি, এটা হচ্ছে দেখুন, আমাদের অ্যাসোসিয়েশনটা হচ্ছে ক্লাবদের অ্যাসোসিয়েশন। এবার প্রিমিয়ার ডিভিশনে যদি ক্লাবরা সবাই বলে এরা বাঙালি নেই, কিন্তু আমার বিশ্বাস প্রচুর ট্যালেন্ট রয়েছে বাংলায়, খালি খোঁজা হচ্ছে না ঠিকঠাক মতন। একটুখানি দূরে আমরা কি করছি, আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এর বাইরে আমরা যাই না। তো ফলে এর বাইরে যে ট্যালেন্ট গুলো পড়ে রয়েছে সেগুলোকে জন্য আমাকে খুঁজতে হবে, ট্যালেন্ট হান্ট যেটাকে বলে আর কি, সেটা করতে হবে। তার জন্য আমরা ডিস্ট্রিক্ট লিগ চালু করেছি। ধীরে ধীরে দেখুন, সবে তো করেছি, এগুলো করছি কিন্তু আমরা গ্র্যাজুয়ালি। তবে আমার কারোর হাতে ম্যাজিক দণ্ড নেই যে আজকে আমি বললাম আর কালকে ঝাট এক করে ম্যাজিক দেখিয়ে দিলাম, এরকম কিছু করা যাবে না। আসছে, ভালো ধীরে ধীরে এগোচ্ছে, বাংলায় এগোচ্ছে, এটুকু বলা যায়। আমাদের ট্যালেন্ট হান্টের জন্য স্কাউট করা হয়েছে, সমস্ত লোকজনরা যাচ্ছে, নানা ডিস্ট্রিক্টে যাচ্ছে, দেখছে। ট্যালেন্ট তো দেখুন এমনি এমনি তৈরি হয় না, ট্যালেন্ট একটা সৃষ্টি, ভগবানের মতন সৃষ্টির মতন হয়। ও যেটা খুব হাই ট্যালেন্ট হয়, কিছুটা হয় নার্চার করে তাকে তৈরি করা যায়, কিন্তু খুব ভালো ট্যালেন্ট কিন্তু সেটা তৈরি হয়, সৃষ্টি হয়। এটা এটা গড গিফটেড। তো সেরকম খোঁজা হচ্ছে, পাবো, আশা করছি ভালো হবে। এইগুলো ক্লাবের ব্যাপার, এগুলো ক্লাবকে নিয়ে, এগুলো নিয়ে আমার বলা সম্ভব। আরএফের বড় ভূমিকা হচ্ছে, ধরুন আমরা কি করতে পারি, এই যে একাডেমি গুলো যারা হয়েছে তাদের নিয়ে আমরা টুর্নামেন্ট করেছি, টুর্নামেন্ট হচ্ছে, এবং এআইএফএফ থেকেও এলিট ক্লাব, যাদের এলিট একাডেমি যেগুলো, তাদের টুর্নামেন্ট হচ্ছে, কোনো কিছু নেই। হয়তো ম্যাচ জিতছি, কিন্তু বাঙালি খেলোয়াড় বা বাংলা খেলোয়াড়, যেটা আমি বাঙালি, আমি চাইবো আমার মোহনবাগান টিমে বাঙালি খেলোয়াড়দের দৌড়াত মানে ইয়ে বেশি থাকুক, জোর বেশি থাকুক, তারাই বেশি সংখ্যা। আমি আপনার সঙ্গে একবারে একমত। গত বছর যেটা হয়েছিল, সব ক্লাবগুলো চেয়েছিল যে 7টা ইন্টারস্টেট হবে, 4টে বাংলার ছেলে থাকবে। আমি ওই মিটিংটায় কার্যত একটু বলতে পারেন যে অ্যাভয়েড করেছি এই কারণেই, কারণ আমার ওটা পছন্দের ছিল না। আমি বলেছিলাম 7টা বাঙালি হোক, 4টে ইন্টারস্টেট হোক। তো সেটা ক্লাবরা মেনে নেয়নি বলে আমি যখন শুনেছিলাম, আমি তখন আর যাইনি। কিন্তু এবছর এটাকে আমরা কিছুটা হলেও বাড়াবো। ধরুন আমি তো বলবো 7-4 করতে, মানে 7টা বাঙালি, 4টে। এবার ক্লাবগুলো নিয়ে মিটিং হবে, তারা যেটা বলবে আলোচনা করে। অবশ্যই থাকে, কিন্তু 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 যে সব ক্লাবের গুলো নিয়েই অ্যাসোসিয়েশন, অর্থাৎ ক্লাব ছাড়া অ্যাসোসিয়েশন থাকতে পারে না। তো ক্লাবের সুবিধা অসুবিধাগুলো দেখাও আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে, এবং তাদেরকে আমরা বোঝাবো, ফিল করাবো যে বাংলার উন্নতির জন্য এটা দরকার। সেটা যদি ওনারা রাজি হয়ে যান, সেটাই করব। এবছর যেমন আমাদের ইচ্ছা 7টা বাঙালি থাকবে, 4টে ইন্টারেস্টেড থাকবে। এবার সেটা মিটিং এ সাব্যস্ত হবে, কি হবে না হবে। কলকাতার ফুটবলে বাংলার ছেলেদের আরও সুযোগের কথা বললেও সেই প্রচলিত গড়াপেটা এবং রেফারিদের নিয়ে যে সমস্যা, সেই সমস্যা মেটাতে যে কার্যত আইএফএ অসহায়, এদিন
তিনি তা স্বীকার করে নেন। বেশ কিছু সমস্যার কথাও তিনি তুলে ধরেন। তবে গড়াপেটা এবং রেফারিদের যে সমস্যা বহুদিন ধরে কলকাতার ময়দানের পরিচিত ছবি, সেই ছবি বদলাতে কার্যত আইএফের যে খুব একটা কিছু করার নেই বা আইএফের যে হাত বাঁধা, এদিন সে কথাও মেনে নেন আইএফের সভাপতি। গটাপের একটা ব্যাপার আপনারা ভালোভাবে বুঝুন, গটাপ আপনারা আপনার কিন্তু ওয়ার্ডে থেকে শুরু করে একাধিক ক্লাবের অভিযোগ হচ্ছে গটাপ এখনো চলছে। আইএফএর সেই পরিমাণ সক্রিয়তা যতটা দেখানো উচিত ততটা আইএফএর দেখা যাচ্ছে না, আইএফএ আপনারা হয়তো জানেন না, আইএফএ সক্রিয় বলতে কি করা যাবে? এরকম ধরুন একটা কেস আপনাকে একটু স্টোরি করে না বললে বোঝা যাবে না। দিল্লিতে এরকম করলো, দুম করে কয়েকটা ছেলেকে করে দিল, তারা আবার প্রমাণ নেই বলে তাকে আবার করে দিল। গটাপের প্রমাণটা তো চট করে পাওয়া যায় না। কিন্তু আমরা যে প্রসেসটা করেছি সেটা অনেক বেটার প্রসেস। আমরা করেছি, পুলিশকে আমরা জানিয়েছি যে এরকম এরকম হয়েছে, আপনারা ছাঁদবিদ করুন, এবং এই কদিনের জন্য এই সব ছেলেদেরকে আমরা ব্যান করছি, এবং তারা তারপরে যতদিন পর্যন্ত রিপোর্ট না দেবে ততদিন পর্যন্ত ব্যান থাকবে। তো এটা হচ্ছে একদম মানে নিয়ম মেনে তো করতে হয়, আইন মেনে তো করতে হয়। আমরা সম্পূর্ণ আইন মেনে করেছি, এবং এআইএফএফেও যখন আমরা বললাম যে আমরা এইভাবে করেছি, ওরা কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে, বলছে তোমরাই ঠিক কাজ করেছো, দিল্লি যেটা করেছে ভুল করেছে। দুই একটা ত্রুটি বিচ্যুতি যেটুকু থাকে সেই নিয়ে আমরা অতটা মাথা ঘামাই নেই, কারণ ধরুন কাউকে পাঠালাম, সেটার পথে শরীর খারাপ হলো, কিছু করার নেই, এরকম ধরনের ঘটনাও ঘটে, বা রেফারির ক্ষেত্রেও ঘটে, তারাও মানুষ। হ্যাঁ, তারা টাইমলি আসছে না, অনেক আসছেন না, তাদের নাম ম্যাচ ক্যান্সেল হয়েছে। দেখুন এটা তো আলাদা সমস্যা। আমরা একটা জায়গা পর্যন্ত যেতে পারি, তাদেরকে আমরা সেইটুকু জায়গা পর্যন্ত গিয়ে যা যা করার আমরা সবটাই করি, কিন্তু তা সত্ত্বেও কিছু তো ল্যাক। এবং যেটা রেফারি অ্যাসোসিয়েশন, এখন জানেন আপনি, এখনো পর্যন্ত রেফারি অ্যাসোসিয়েশন সেটাই তৈরি করতে পারেনি। যাই হোক, সেটা নিয়েও আমরা কথা বলছি। এর মধ্যে আমরা চেষ্টা করছি রেফারিদের উন্নত করার জন্য, আমরা ক্লাব সেমিনার করছি, আইএফএ তে নানা রকম জিনিস আমরা করে চলেছি। ধীরে ধীরে এগোবো, এই পর্যন্ত সে এক প্রতিযোগিতা রক্তদান শিবির শুরু হওয়া এই মেলা চলবে আগামী 30শে এপ্রিল পর্যন্ত। এটা ধরেন আমাদের অফিসিয়ালি এটা সরকারি খাতায় নথিভুক্ত 82-83 রেজিস্ট্রেশন, কিন্তু অফিসিয়ালি এই ক্লাবটা স্থাপিত 1972 সালে, কিন্তু সরকারি হিসেবে আমাদের 82-83 সাল থেকে আমাদের আপ টু ডেট পড়াই স্টিল 25। আজকে অনুষ্ঠান আছে, রক্তদান শিবির আছে, পোশাক প্রতিযোগিতা আছে, সন্ধ্যাবেলায় সৃজনশীল নৃত্য আছে। এটা ধরুন 19 তারিখ অব্দি, আজকে 14 থেকে 19 নকআউট ফুটবল টুর্নামেন্টও চলছে, সবই চলছে। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।